রেজিনের সেকেন্ড ক্লাসে তোমাদেরকে আজকে অনেক কিছু ডিটেইলে শেখাবো, সো স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখবা। এই দেখো আমি কিন্তু এখানে রেজিন মিক্স করে নিয়েছি। প্রপার ওয়েতে কিভাবে রেজিন মিক্স করতে হয় এটা কিন্তু আমি প্রথম ক্লাসের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, আমার পেজেই পোস্ট করা আছে ভিডিওটি। এই দেখো এখন আমি এই স্বচ্ছ রেজিনটাকে ইউজ করব। আজকে নতুন আরেকটা চিরুনি বানিয়ে দেখাবো, আর এখানে কিন্তু অনেক ডিটেল শেয়ার করব যে ভুলগুলা করলে তোমাদের চিরুনিটা কিন্তু সুন্দরভাবে শক্ত হবে না। তো প্রথমেই তোমরা কিন্তু চিরুনিটাকে এভাবে করে রেখে দিবে এবং একটা সমান জায়গাতে রাখতে হবে। এরপরে উপর থেকে এভাবে আস্তে আস্তে করে খুবই স্লো হাতে তোমাদেরকে রেজিনটাকে ঢালতে হবে মোল্ডের মধ্যে। তো সম্পূর্ণটা ঢালা যাবে না, এরপরে ঠিক এভাবে একটু হালকা উঁচু করে নাড়িয়ে প্রত্যেকটা যে চিরুনির দাঁত আছে সেখানে কিন্তু রেজিনের এই লিকুইডটাকে পৌঁছে দিতে হবে। তো এটা তোমরা ঠিক এভাবে আলতো হাতে করবে। আমি কিন্তু একদমই টেনে ভিডিওটা করিনি যেন তোমরা বুঝতে পারো। এরপরে যে এরকম একটা চিমটার সাহায্যে তোমরা ফ্লাওয়ারগুলো বসাবে। যেহেতু এটা একটা কেমিক্যাল, হাত যত বেশি না লাগবে ততই ভালো, এই জন্য অবশ্যই গ্লাভস ইউজ করতে হবে। আর এই চিমটার সাহায্যে আমি আমার পছন্দের ফ্লাওয়ারগুলোকে অ্যাড করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের ফ্লাওয়ারগুলো এখানে বসিয়ে নিবে। তো এখানে এখন আমরা দ্বিতীয় স্টেপে কাজ করছি, এখন আমরা তৃতীয় স্টেপে কাজ করব। মোল্ডে কিন্তু আমরা পরিপূর্ণভাবে এখানে রেজিন অ্যাপ্লাই করিনি, আমরা অল্প একটু ঢেলেছি যেন আমরা এই ফ্লাওয়ারগুলোকে বসাতে পারি। এখন উপর থেকে আবার রেজিন ঢালতে হবে। দেখো আমার রেজিনে কিন্তু একদমই কোনো বাবল হয়নি, আর তোমরা যদি পারফেক্টলি ভাবে মিক্স করো তোমাদের রেজিনের মধ্যেও কিন্তু বাবল ক্রিয়েট হবে না। তো এই যে দেখো উপর থেকে হালকা হালকা ভাবে আমি এখানে রেজিন দিয়ে দিলাম, আর যেই এখানে ফুলগুলা ভেসে থাকবে ওগুলোকে স্টিকের সাহায্যে বসিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে। তোমরাও কিন্তু ঠিক এই পদ্ধতিটাই অবলম্বন করবে। এরপর এখানে আমি কিছু গোল্ড পেপার দিয়ে দিচ্ছি যেন দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে, সেই জন্য তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো অথবা দিতেও পারো। শুধু গোল্ড পেপার দিয়েও কিন্তু চিরুনিটা অনেক বেশি সুন্দর হয়। তো এই যে আমার কিন্তু প্রায় কাজ শেষ। তো এরপরে তোমরা কিন্তু 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা ওয়েট করার পরে তোমরা এটাকে মোল্ড আউট করবে। মোল্ড আউট করার পরে আরো তোমরা 24 ঘন্টা ওয়েট করবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা চিরুনি তৈরি হয়ে গেছে। তো ওয়েট করতেছো কেন, তোমরাও বানিয়ে ফেলো। এটার ফাইনাল লুকটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো। আল্লাহ হাফিজ।